শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনা পালিয়ে গেছেন এমন খবর তখন ছড়িয়ে পড়েছে আকাশে বাতাসে। আনন্দে মাতোয়ারা হয়ে গেছে কোটি কোটি ছাত্র জনতা। ঢাকা তখন পরিণত হয়েছে এক উৎসবের নগরীতে। চারদিক থেকে মানুষের স্রোত গিয়ে ঠেকেছে গণভবনের দেয়ালে। ঈদ পর্যন্ত খুলে নিচ্ছে মানুষ। মানুষের ক্ষোভ কতটা তীব্র হলে স্বজনের পাতা পর্যন্ত ছিঁড়ে নেওয়া যায় সেটাও দেখা গেছে 5 আগস্টে। সেদিনও বৃষ্টি হচ্ছিল ঢাকায়। জিতে যাওয়া লাখো মানুষ তখন আকাশের দিকে তাকিয়ে মহাপতঙ্গের উড়ে যাওয়া দেখছিল। বৃষ্টির ছিটা এসে লাগছে নির্ঘুম ক্লান্ত চোখগুলোতে। মানুষ যেন আর কথা বলতে পারছে না আনন্দে। দিন কয়েক আগেও তারা কল্পনা করতে পারেনি কি এক অসাধ্য সাধন করে ফেলতে যাচ্ছে তারা। কি দিনটাই না এসেছিল সেদিন ঢাকার বুকে। ঠিক 1 বছর পর আজও ঢাকায় বৃষ্টি হচ্ছে। কপালে পতাকা বেঁধে রাস্তায় নেমে এসেছে লাখো মানুষ। গান হচ্ছে, স্লোগান হচ্ছে। সরকারি ছুটিতে যেন ঈদের আনন্দে মেতেছে পুরো ঢাকাবাসী। কিন্তু দিল্লির কোনো এক নির্জন কক্ষে বসে শেখ হাসিনা কি এসব দেখতে পাচ্ছেন না? সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের এই বিজয় উদযাপনের খবর। দিল্লিতে সে খবর পৌঁছে যাওয়ার কথা আরো আগে। টিভির পর্দা কিংবা মোবাইলের স্ক্রিনে বাংলাদেশ যখন ভেসে আসছে, অজান্তেই কি পানি ঝরছে না চোখ থেকে হাসিনার? দিল্লিতে নাকি আজও বৃষ্টি হচ্ছে ঢাকার মতোই। ভারতে পালিয়ে যাওয়ার পর গত 1 বছরে একটি বারের জন্য দেখা যায়নি শেখ হাসিনার মুখ। একবারের জন্যও না। মাঝে মধ্যে শুধু শোনা গেছে তার কণ্ঠস্বর, অডিও বার্তা। সেখানেও ছিল না কোনো অনুতাপ কিংবা ভুল বুঝতে পারার কোনো ইঙ্গিত। উল্টো আরও অস্থির হয়েছে বাংলাদেশ। তবে দ্বিতীয় বিজয়ের ঠিক 1 বছর পর অনেকটাই স্থির হয়েছে বাংলাদেশ, এক হয়েছে আরও। এ বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে সবাইকে নিয়ে সামনে আগানোর। যে বাংলাদেশের জন্ম নেবে না আর কোন স্বৈরাচার, গুম হতে হবে না ইলিয়াস আলীদের। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো, পালাবো না। না পালানোর ঘোষণা বারবার দিত হাসিনা গং। কি এক মহাপ্রতাপশালী হয়ে উঠেছিল তারা, কল্পনাই করা যেত না তাদের পতন। অথচ 1 আগস্টের সেই মহাবৃষ্টিতে এক প্রকার মুছে গেল তারা। অহংকারীদের পতনের কথা বলা আছে বারবার। মানুষ সেটা দেখল নিজের চোখে। দেশের মাটিতে শত শত আয়নাঘর বানিয়েছিল তারা। সে আয়নাঘর আজ ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। সবচেয়ে বড় ঘরটা বোধহয় দিল্লিতেই। যে ঘর থেকে বের হওয়া যায় না, নিজের সামনে শুধু নিজের চেহারা, সেটাকেই তো আয়নাঘর বলে। নিজের বানানো আয়নাঘরে আজ নিজেই বন্দী হাসিনা। আজ নিশ্চয়ই বুঝতে পারছেন গুম হওয়া স্বজনদের হাহাকার, কিংবা ঢাকার উৎসবের বৃষ্টিকে একটু ছুঁয়ে দিতে না পারার দুঃখ।